ন্যায় বিচারের দাবিতে চলছে আন্দোলন। তাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ। সবার দাবি এক, নির্যাতিতার ন্যায় বিচার আদায়। সংগঠিত অসংগঠিত আন্দোলনে সামিল হচ্ছে সবাই। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ নামছে পথে। সবার চাওয়া এক হয়ে যাওয়ায় দাবি জোরালো হচ্ছে। তবে আন্দোলনে সামিল কিছু মানুষের অসহিষ্ণুতা প্রশ্ন তুলছে। তাদের ভব্যতা নিয়ে উঠছে প্রশ্ন। নির্যাতিতার জন্য ন্যায় বিচার চাইতে গিয়ে হেনস্থার শিকার হতে হলো এক মহিলাকে। এক মহিলার ন্যায় বিচারের দাবিতে পথে নামা আরেক মহিলার সঙ্গে দুর্ব্যবহার। চেনা তিলোত্তমায় ঘটল এমনই এক অচেনা ঘটনা। ৪ সেপ্টেম্বর রাত জাগা কর্মসূচিতে সামিল হওয়ার জন্য নিজে থেকে শ্যামবাজারে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সাধারণ মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দাবি জোরালো করতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি ঋতুপর্ণাকে। শ্যামবাজারে আন্দোলনস্থলে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। জমায়েত থেকে তাকে লক্ষ্য করে দেওয়া হয় গো ব্যাক স্লোগান, কটূক্তি করা হয়। এখানেই শেষ নয়, ঋতুপর্ণার ওপর চড়াও হন আন্দোলনকারীদের একাংশ। বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। তারপরও তাকে রেহাই দেওয়া হয়নি। তার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে জুতো দিয়ে মারতে দেখা যায় আন্দোলনকারীদের একাংশকে। নারীর বিচার চাওয়া নারীকেই হেনস্থার ঘটনায় উঠল একাধিক প্রশ্ন। নাগরিক সমাজ বলছে, এ কেমন আন্দোলন, এ কেমন ভব্যতা, যেখানে নারীর জন্য পথে নামা আরেক নারীকেই হেনস্থা হতে হলো। ঋতুপর্ণার সঙ্গে যা ঘটল তাতে শঙ্কিত সমাজ, শঙ্কিত শহরের বিশিষ্টজনেরা। বিচারের দাবিতে সক্রিয়ভাবে পথে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। এই ঘটনার কড়া নিন্দা করেছেন তিনি। সামাজিক মাধ্যমে লিখেছেন, ওর মতামত আপনার পছন্দ নাই হতে পারে, ওর তৈরি করা ভিডিও আপনি পছন্দ করেননি হয়তো, ঠিক আছে। আন্দোলনে গো ব্যাক স্লোগান তুলেছেন ওর উদ্দেশ্যে, সেটাও গ্রহণযোগ্য। তিনিও আপনাদের কথা মেনে নিয়ে এলাকা ছেড়ে চলে যান, কিন্তু ওর গাড়ির ওপর চড়াও হওয়াটা কি ঠিক? কি সাংঘাতিক! আমি এর নিন্দা করছি। আপনারা কি ভুলে গিয়েছেন আপনারা মহিলাদের জন্য রাত দখল করেছেন? কলকাতাবাসী, আপনারা যা করলেন ঋতুপর্ণার সঙ্গে তার আমি চরম নিন্দা করি। শুধু সুদীপ্তা নয়, প্রায় একই সুরে প্রতিবাদ করেছেন টলিউডের বেশিরভাগ তারকা। মেয়েদের সম্মানের এই আন্দোলনে এক হয়ে গিয়েছে গোটা বাংলা। শিশু থেকে বয়স্ক সামিল হচ্ছেন সবাই। একজন মহিলা যিনি আবার মা, সেই ঋতুপর্ণা গিয়েছিলেন দাবি আদায়ের সঙ্গী হতে। ন্যায্য দাবিতে একটা আন্দোলনে যে কেউ সামিল হতে পারেন, কোনো তাগিদ থেকে নয়, মনের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু তার সঙ্গে যা হলো তা মোটেও বাঞ্ছনীয় নয়। এটা চরিত্র নয় এই শহর তিলোত্তমার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।